অতীব চমৎকার করে আমার যে জিজ্ঞাসা ছিল জবাব করলেন ভালো, গান রাখলেন ভালো। গুরুর কি গুরুত্ব আছে বলে দেবা আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। চমৎকার সুন্দরভাবে আমাদেরকে সবাইকে বুঝাইলেন। তো এবার শিষ্য মানেই আকাঙ্ক্ষাকারী, গুরু মানেই পূর্ণকারী। আজকে আমাকে শিষ্যের ধারা দিয়েছে, আমি শুধু আকাঙ্ক্ষা করব, দয়ালের কাছে চাইবো, আর দয়াল আমাকে পূর্ণ করে দিবেন। তাই সেই আকাঙ্ক্ষা থেকে আমি আরেকটি গান রাখবো। তো আমাদের মাঝে এসেছে চাঁদের চর থেকে আগত আমার কুদ্দুস মাঝি কাকা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো আমি সেদিকে লক্ষ্য করে আমার দয়ালের কাছে যতই গুরু পূর্ণ করুক না কেন, শিষ্যের আকাঙ্ক্ষা থেকেই যায়। তাই আমি আরেকটি গান দিয়ে আমার গুরুজির কাছে কিছু চাওয়া পাওয়া থাকবে, আশা করি আমার দয়াল গুরুজি আমাদেরকে সুন্দরভাবে বুঝাবে। কাপের শক্তি ভেঙে বলো, আমার ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল ধরছে কুনি সাই, গুরু দয়াময় কাপের শক্তি বুঝাইবা আমার। কাপের শক্তি ভেঙে বলো, কাপের শক্তি ভেঙে বলো, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল ধরছে কুনি সাই আমারে, বেলা গেল ধরছে কুনি সাই, গুরু দয়াময় কাপের শক্তি বুঝাইবা আমায়। আরে কাপের শক্তি বুঝাইবা আমায়, গুরু দয়াময় কাপের শক্তি বুঝাইবা আমায়। কুদিরুন আর কাবিরুন কায়ুম আর কুদ্দুস
যে সময় গেল আমার বেলা গেল ধরছে পুনিশায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাইবা আমায়। কুদিরুন কাবিরুন কায়ুম কুদ্দুসুন কোন নামের কোন অর্থ রইয়া যায়? কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হয় তার কাপ শক্তি এই ভক্ত নবীর দলে জায়গা করে নেয়। ছোট হাদিসের মধ্যে দেখলাম এই কাপ শক্তির সাধনা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি করেছেন। গভীর রাতে খালি গায়ে খালি পায়ে একটা পাহাড়ের চূড়ায় গিয়া দুই হাত এরকম ভাবে আকাশের দিকে উত্তোলন করে একটা পা মাটি থেকে উঁচা করে তিনি কাপের সাধনা করেছেন। আপনি বলবেন দয়াল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি গভীর রাতে খালি গায়ে খালি পায়ে তিনি যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই কাপ শক্তির সাধনা করেছেন, এই কাপ শক্তির সাধনাটা বর্তমানে যারা পীর আউলিয়া গুরুজন তারা কখন কোন সময় কোন টাইমে করে থাকে এবং ওই কাপ শক্তি সাধনাটাকে শুধু তারাই করে নাকি তাদের শিষ্যদেরকেও শিক্ষা দেয়? কিভাবে শিক্ষা দেয়? আর ওই কাপ শক্তির সাধনা করলে নাকি ভক্ত থেকে এই যে আমি জন্ম নিয়ে এই ছোট জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি আবার আমার চলে যেতে হবে। আমার এই কাপ শক্তির সাধনাটা যদি আমি জানি তাহলে আমার আর জন্ম আসতেও হবে না আর আমার যেতেও হবে না। আমার জন্মেরও কোনো ভয় থাকবে না, আমার মৃত্যুরও কোনো ভয় থাকবে না। সেই কাপ শক্তির সাধনাটা কখন কিভাবে করতে হয় আমার দয়াল গুরুজি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবে। কাহারুনে কি ধন বুঝায় কাপে দুনে কোন কথা কয় জানতে পারলে থাকবে না সংশয়। কাহারুনে কি ধন বুঝায় কাপে দুনে কোন কথা কয় জানতে পারলে থাকবে না সংশয়। জানতে পারলে এক এক শক্তি অর্জন করতে শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বাপথে শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বাপথে পুরাণ মতে বুঝাইবাই আমায় গো দয়ালাল পুরাণ মতে বুঝাইবাই আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও না আমায় ওরে কাপের শক্তি বুঝাইবাই আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাইবাই আমায়। নিজা ঘেরা শক্তি হইলাম হারা ভাবের মারা মাইরা লওয়া মাই ভাবের মারা কাপেতে কলিজা ঘেরা শক্তি হইলাম হারা ভাবের মারা মাইরা লওয়া মায় ওরে তোমারে চারু পরে নজর
শক্তি বুঝাইবাই আমায়, আরে কাপের শক্তি বুঝাইবাই আমায় গুরু দয়াময়, কাপের শক্তি বুঝাইবাই বাবা। বাবা তুমি দয়া করো বাবা, এখন আবার এতক্ষণ তো এই পাশটাই ছিল সামনেতে, বাবা দয়া করছে, ভালো করছে। কালকে 8 ঘন্টা ছিলাম আমি কুয়াশার জন্য সব বনে। হ্যাঁ 8 ঘন্টা সব বনে, সেটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ মাইনে নিছি আমি। কারণ শীতের সময় শীত না পড়লে মানুষের অসুখ হয়, হ্যাঁ কথা সত্য, তাই না? আবার গরমের সময় শীত পড়লেও মানুষের অসুস্থ অসুখ হয়। এ বাবা, এই শোনা 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 বাবা, বসো বসো, তোমাদেরকে ভালোবাসি। তোমরা যে এত ঘুম পাড়ার কথা ছিল, তোমরা যে এখানে বসে আছো, মালিক তোমাদেরকে ভালো মানুষ বানাবে, এটা আমার ধারণা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ওরা, মানুষ তো দেখে দেখেই শেখে। আমরা ছোট্ট সময় প্যান্ট পরতাম না, দাদা নামাজে খারাইছে, আমরাও খারাই গেছি, দেখে দেখেই তো মানুষ শেখে। তো এমনই একটি প্রশ্ন গান চন্দ্র সরকার করছে এবার। এ বিষয়টা ধারণ করার মতো মস্তিষ্ক আমার খুবই একটি কঠিন বিষয়। কাপের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ফিরতে আমার জীবন গেল, বেলা গেল ধরছে কুনিশাই, গুরুদয়ময় কাপের শক্তি বোঝাও না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলীকে এই শিক্ষাটা দিয়েছিলেন। 5টি হরফ, আরবি হরফ শিক্ষা দিয়েছিলেন নবীজি মাওলা আলীকে। গভীর রাতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটি পায়ের উপরে দাঁড়াইতেন, এক পায়ে, 2 পায়ে নয়, একটা পায়ের উপরে দাঁড়িয়ে হাত দুটি মাথার উপরে রেখে এই হরফগুলি মাওলা আলী জপনা করেছিলেন, যার থেকে 5টি মারফতের শক্তি মাওলা আলী অর্জন করেছিলেন। এটা ফকিরদের মূল সম্পদ। যারা ফকিরি করেন বা যারা ফকির হয়েছেন, এই শক্তিগুলি তাদের মূল সম্পদ। একটা হইল কাফ, আর একটা হইল হে, একটা হলো আইন, একটা হলো ইয়া, আর একটা হলো সোয়াদ। এই 5টি হরফের মধ্যে 5টি সত্তা আছে, 5টি শক্তি। তার প্রথমটা হইল কাপ, অখণ্ড কুফর, দীর্ঘ কুফর, যেটা অর্থাৎ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি শরীয়তের দৃষ্টিতে আল্লাহরে দেখতে চাইলে মার খাবেন। কি শরীয়তের দৃষ্টি যদি বলেন আমি আল্লাহর দেখছি, আপনার মাইসি মারবো, মারবে না বাবা? মনসুর হাল্লাস খালি কইছিল আমি হক, তাতেই তাকে আর রাখা হলো না। এই আল্লাহকে দেখার যে সাধনা, যেই শক্তি,
এটা কাপের মধ্যে নিহিত, এই জন্য কাপেতে হলো কলিজা ঘেরা। মানব দেহের ভেদ যাই না কর সাধনা, দেল কোরআন ঠিক না হলে আয়াত কোরআন হবে না। তো সেই কাপের শক্তি মৌলা আলী অখণ্ড কুফরকে লঙ্ঘন করে যিনি আল্লাহর চেহারা অর্জন করেছিলেন, যার জন্য মৌলা আলীর নামের সঙ্গে অজহুল্লাহ। অজহুল্লাহ মানে চেহারা, অজহুল্লাহ মানে চেহারা। কার চেহারা? আমার প্রভুর চেহারা উনি অর্জন করেছিলেন। সকলে বলেন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, একটা মানুষ পীর ওলি হয় স্বল্প লেখাপড়া জানে, জাহিরি জগতে, কিন্তু বড় বড় শিক্ষিত মানুষরাও সে মানুষটার গোলামি করে, করে না? করে কিনা? সে কিন্তু নিজে লেখাপড়া তত জানে না, কিন্তু তার কাছে যারা গোলামি করে তারা বড় বড় পিএইচডি করা মানুষও আল্লাহর অলি দরবারে যে গোলামি করে। কেন করে? তার কাছে হেদায়েতের শক্তি আছে, যেটা দুনিয়ার অন্য কারো কাছে পাওয়া যাবে না, অন্য স্কুল কলেজে পাওয়া। এই হেদায়েতের শক্তিটা অর্জন করতে হয়। হেদায়েতের শক্তি কে অর্জন করে? যার মধ্যে আল্লাহ থাকে তিনিই তো পারে। আর একটা হলো আইন, আইনুল ইয়াকিন, প্রত্যক্ষ প্রত্যয় করা। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ, দুইটা শব্দ না? তো প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুটাকে নির্ণয় করা এবং পরিচয় উদ্ঘাটন করতে হবে আপনাকে। আর একটা হলো সুয়ার, সাবরে জামিল, অর্থাৎ নূর আলা নূর অর্জন করতে হবে। ফকিরি কিসে হয়? নূরে হয়। সেই নূরের সাধনা করতে হয়। আমার মৌলা আলীকে 5টি হরফ আমার হুজুর পাক শিক্ষা দিয়েছিলেন। উনি একটি পাহাড়ের উপরে গিয়ে বাম হাতটা রাখতো উপরে, নিচে ডান হাতটা রাখতো উপরে, উপরে একটা পায়ের উপরে দাঁড়াইতেন এইভাবে। এই পাউটার আমি উঁচু করতে মাফ করবেন, ঠিক এইভাবে দাঁড়িয়ে উনি সাধনাটা করতেন। এখন পীর মুর্শিদরা করে কিনা বাবা? কিছু না করলে কি আর এই দেশে লাভ করতে পারে? আর যে সমস্ত ভক্তদেরকে করানো হয় বা করবে, সে ভক্তগুলি শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ পরিপূর্ণ যৌবন যার গায়ে আছে, পরিপূর্ণ যৌবন। এই জন্য কোরআন শরীফে দেখবেন সূরা বাকারার মধ্যে যেটা কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বলছে, এটা শিশু না, এটা বৃদ্ধ নয়, এটা যৌবনে পরিপূর্ণ পদার্পণ করিয়াছে, যেটা দেহ চাষ করে হীন হয় নাই, যিনি সংসারের কোনো ঘানি টানে নাই। এর বাংলা অর্থ হলো যিনি বিবাহ করে নাই আর যিনি তার দেহের সম্পদকে নষ্ট করে সাধনা করে উত্তীর্ণ করেছেন। ম্যাটার ইজ মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা হচ্ছে তার দেহের রতি। এটাকে সংরক্ষণ করতে হবে। আগে আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন, যে পানিতে আমরা সৃষ্টি হয়েছি। এই সাধনাগুলি ওলি আল্লাহ পীর মুর্শিদরা যদি সেরকম যোগ্য পাত্র পায়, এই জন্য নবী সব সাহাবারে এক তত্ত্ব শিখাই নাই, শিখাইছে না? না শিখাইছে। যার যেমন জ্ঞান তার ততটুকু জিনিস দিয়েছেন। রসুল পাক কথা বলতেন জ্ঞানের পরিমাণ দেখে। এই জন্য আমাদের এক সাধকের গান, ঝিটকা শরীফের হযরত আদিলউদ্দিন শাহর একটা গান আছে, লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ, বেজার লাগে যাব। একটা 6 মাসের বাচ্চারা যদি আমি একটা মুরগির রান হাতে দেই, খাইতে পারবে বাবা? অসুস্থ হয়ে পড়বে। তাহলে যার যেমন জ্ঞান সেইভাবে তাকে জ্ঞানের প্রয়োগ করতে হবে। লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদিলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিলেও মানুষ কাছে আসে।
আর দরবেজি লালন শাহ ফকির বলছেন নবীর সঙ্গে ছিল ইয়ার 4 জন, 4কে দিল 4 মতের যাজন, নবী বিনে পথে গোল হবে পারে যেতে, ফকির লালন বলে তোরা গোলে পরিশনে আয় গো যাই নবীর দিনে। নয়েস থাক। আমার কথাটা একটু রাখলাম, যেহেতু প্রশ্ন করছে সেই প্রশ্ন সম্বন্ধে কিছু না বললে তার গানটাকে অপমান করা হয়। অবশ্যই একটি গান আমি করব, এই গানটা আমি করলেই বুঝতে পারবেন যতটুকু বলা যায়। আমরা তো কি করি, একজনের কানের মধ্যে পানি আছে, ওই পানিটা বাইর করতে একটু পানি দেওয়া লাগে, তাই না? তো আমরা ওই পানি দিয়ে দেই, যার যার পীরের কাছে যাই আর একটু পানি দিয়ে কানটা পরিষ্কার করে নিবেন, এ হলো বিষয়। একটা গান করি, গানটার মধ্যে বিষয়টার সমাধান করার জন্য চেষ্টা করি। বেশ বেশ। হাই হাই রে, এই যে কাপের শক্তি হরে নয় সামান্য, হরে কাপের শক্তি নয় সামান্য, হরে প্রাপ্ত হয় যে সেই তো ধন্য। আদেশ দিতে মানো নত শিরে বলি তোমারে, সম্মুখ গুরু যদি দয়া করে, চেতন গুরু যদি দয়া করে বলি তোমারে, চেতন গুরু যদি দয়া করে। কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য, আদেশ নির্দেশ মানে নত ছিঁড়ে বলি তোরে, দয়া করে হায় হায় চেতন গুরু যদি দয়া করে বলি তোমারে, সম্য গুরু যদি দয়া করে। ছোট বাজাও, আমরা যারা পীর ধরা মানুষ আছি এখানে, আমরা কি সাধনা করি? সম্মুখ সাধনা করি, কাউকে সামনে রেখে আমরা। এজন্য কোরআন শরীফ আল্লাহ বেশ কয়েকটা সূরার মধ্যে বলছে তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো। এখন ওই স্বীয় চেহারা কারে বলা হয়? স্বরূপ। আমরা বুঝি স্বরূপ এইটা, আসলে কিন্তু এইটা স্বরূপ না। স্বরূপ হলো আমি যেই রূপের সাধনা করি, যেটা সেজদার যোগ্য রূপ। আমারটা সেজদার যোগ্য রূপ না, আমার আলেফ সান বাবারটা সেজদার যোগ্য রূপ। অবশ্যই এই রূপটাকে আমরা সাধনা করি, এটাকে সম্মুখ ধ্যান বলা হয়। এই জন্য কাদের মধ্যে বলছে কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য, আদেশ নির্দেশ মানো নত। কাপের শক্তি নয় সামান্য, ও বাজান রে, ও বাজান কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য, আদেশ নির্দেশ মানে নত চিনে বলি তোরে, সম্য গুরু যদি দয়া করে হায় হায় চেতন গুরু যদি দয়া করে বলি তোমারে, সম্য গুরু যদি দয়া করে। কাবিয়ন চিরঞ্জীবী শক্তি এটা নির্ধারিত হয় যার প্রতি, জ্ঞানের বাতি জ্বলে আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে আধার ধরে আমার বন্ধু দে, জ্ঞানের বাতি জ্বলে আধারে ঘরে। কায়মন চিরঞ্জীবী শক্তি ওই এইটা নির্ধারিত হয় যার প্রতি গো, জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে, পাগল মনোরে জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে, পাগল মনোরে জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে। ওরে কুদ্দুস
কুদ্দুসুন করিলে অর্জন কুদ্দুসুন করলে অর্জন দুর্বলতা হবে বর্জন রিলে অর্জন দুর্বলতা হবে কুদ্দুসুন করলে অর্জন দুর্বলতা হবে বর্জন উন্নত মর্যাদা শক্তি ধরে মানুষ উন্নত মর্যাদা শক্তি ধরে বলি ধরে সমগুরু যদি দয়া করে বাজান সমগুরু যদি দয়া করে বলি তোরে চেতন গুরু যদি দয়া করে চেতন গুরু যদি দয়া করে বলি তোমার এই সমগুরু যদি দয়া করে এটা গান গাইতে 4 মিনিট টাইম লাগে আর এটা কথার ব্যাখ্যা করতে 1 ঘন্টায় পারা কাইমুন চিরঞ্জীবী শক্তি কাইমুন কুদিরুন কাহারুন কুদ্দুসুন কাবিউন এই শব্দগুলি কোরআনের শব্দ কাইমুন চিরঞ্জীবী শক্তি নির্ধারিত হয় যার প্রতি জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে কুদ্দুসুন করলে অর্জন তার দুর্বলতা হবে বর্জন উন্নত মর্যাদা শক্তি ধরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাবারা বিরক্ত হন নাকি আবার না 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 হ্যাঁ আরব দেশটা মরুভূমির দেশ না আমাদের মতো তাপমাত্রাও বেশি আমাদের সাথে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস কম পক্ষে বেশি তাপমাত্রা তো সাহাবা আকরামগণ সাথে নিয়ে নবীজি চলাফেরা করতেন উনি মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত এক ধারা সিয়াম করতেন একদিন 2 দিন 3 দিন 4 দিন সিয়াম করতেছেন কাজ করতেছেন যুদ্ধের মাঠে আছেন বক্তৃতায় আছেন সমরে আছেন নির্দেশনায় আছেন সব জায়গায় রাসূল আছেন কিন্তু উনি সিয়াম কিছু খাওয়া দাওয়া করে না তো কিছু সাহাবারা মনে করলো এটা তো রাসূলের সুন্নত হুজুর করে আমরাও করি ও বাবা 24 ঘন্টা থাকার মতো লোক আর দাঁত টাত লাগিয়ে শক্ত হয়ে পড়ে থাকে আর হুজুর পাক কিন্তু তার কোনো দুর্বলতাই নাই সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন 4 দিন পর্যন্ত সিয়াম করেন আপনার কোনো সমস্যা নাই আপনি যুদ্ধের মাঠে আছেন ওয়াজের মাঠে আছেন বক্তৃতায় আছেন সালাতে আছেন যেখানে যে কর্ম আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনি দুর্বল হন না আমরা দুর্বল হই কেন রাসূল পাক কি বলছিলেন আমি ইফতার প্রাপ্ত হয়েছি তোমরা ইফতার প্রাপ্ত হও নাই সুবহানাল্লাহ আর খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিনকে বলছিল বাবা রোজা পরে কইরা আগে ইফতার করা শেখো এই জন্য যে কিছু মানুষ আমার গান বাজনারে হারাম কয় বোঝে না তো এগুলি হারাম তাহলে ইফতার আল্লাহ বলেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে আমার কুদ্দুতি হাত দ্বারা খাওয়াই সুবহানাল্লাহ তারা দুনিয়ায় থাকতেও আল্লাহ তাদেরকে খাওয়ায় এটা রওজার মধ্যে গেলেও আল্লাহ তাদেরকে খাওয়ায় সূরা বাকারার 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন সাবধান যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল তাদেরকে তোমরা মৃত ভাবিও না আরে মানে মোরা বলবে আগের ভাষে মৃত ভাবাই যাবে না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার কুদ্দুতি হাত দ্বারা তাদের মাজারের রওজার মধ্যে আমি খানা বন্টন করে থাকি ওয়ালাকিল্লাহি তাশউরুন এইটা তোমরা বোঝো না বাবারে বাড়ি গাড়ি উসাও আল্লাহর উসাও এটা চলে না বাড়ি গাড়ি উসাইলাম আল্লাহরেও এসির মধ্যে বসে আল্লাহরে পাওয়া খুব কঠিন ব্যাপার কোন নবী পয়গম্বর ওলিয়া উলিয়ারা
নিঘুর সাধনা ব্যতীত আল্লাহকে কেউ লাভ করতে পারে নাই। পারছে? আমরা যে নবীর উম্মত, তিনিও 15 বছর হেরা পর্বতের গুহায় ধ্যানস্থ ছিলেন। 15 বছর 1 মাস 19 দিন ছিলেন আরে ধ্যানের অবস্থায়। ধ্যান এমন কোনো নবী নাই তারা ধ্যান করে নাই, এমন কোনো অলি নাই তারা ধ্যান সাধনা ব্যতীত আল্লাহর অলি হইতে। ওই গুরু যদি দয়া করে বলি তোরে, গুরু যদি দয়া করে বাজান, চেতন গুরু যদি দয়া করে আমার বাজানে, গুরু যদি দয়া করে। কাবিয়ন চিরঞ্জীবী ধারা বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যারে। ওই আমার বন্ধু রে, সৃষ্টি শক্তি উৎস বলে যারে আমার বাজানে, সৃষ্টি শক্তি উৎস বলে যারে। কাবিয়ন চিরঞ্জীবী ধারা বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যারে। পাষাণ মনোরে সৃষ্টি শক্তির ঊর্ধ্বে বলে যারে, পাষাণ মনোরে সৃষ্টি শক্তি ঊর্ধ্বে বলে যারে। কুদিরুন সুপরিমিত ও জগৎ পাছি, কুদিরুন সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত। কুদির উঁচু পরিমিত পারি দিয়া কর্ম সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, দাঁড়াই যাইয়া অলিদের কাতারে তখন দাঁড়াই গিয়া অলিদের কাতারে আমার বাজারে। গুরু যদি দয়া করে, হায় হায় চেতন গুরু যদি দয়া করে বলি তোরে, গুরু যদি দয়া করে বাজান, চেতন গুরু যদি দয়া করে বলি তোরে, আলেপ চান বাবা যদি দয়া করে। কাবিরুন চিরঞ্জীবী ধারা, যাদের ধারা বন্ধ হয় না। আল্লাহর অলিগ নিয়ামত কোনদিন কমে না না, হ্যাঁ বাবা, কমে। যারা আল্লাহর অলি তাকোটা খালি বাড়ার তালেই আছে। খাজা মঈনুদ্দিন চিশতি 97 লক্ষ মানুষ রে ওনার দরবারে জমা করছিলেন, মুসলমান করছিলেন। এখন কতটি আছে? এখন কতটি আছে? কয়েক কোটি মানুষ খাজা বাবার নামই ওরস করে। তো কাবিয়ন চিরঞ্জীবী ধারা বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যারে। কুদিরুন সুপরিমিত পারি দিয়া কর্মবৃত্ত, দাঁড়াই যাইয়া সেই অলিদের কাতারে। নবীদের ভাষায়, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ অলি আল্লাহ বলা হয়। গাও ওরে চেতন গুরু যদি দয়া করে বলি তোরে, গুরু যদি দয়া করে বাজান, গুরু যদি দয়া করে ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। পাষাণ মনোরে ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে আমার ভক্ত রে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। ছোট পীরের দরবারে তাউজ, পীরের তাউজ আছে না, তোয়াজ্জা আছে না ভাইজান? এ তোয়াজ্জা কাকে বলা হয়? পীরের তোয়াজ্জা। যেমন যুদ্ধ হয়, এই যে যুদ্ধ হইতেছে না, ইউক্রেন রাশিয়া, জায়গায় জায়গায় ডিনামাইট গাইডে থুইছে, মানুষ কিন্তু হ্যাঁ জানে না, টাস করে ফুইতে পাহাড়টা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এই পীরের তাওয়াজ্জা এমন জিনিস, চন্দ্রা সরকার যদি গুরু কারো মধ্যে দান করে, ওটা যখন বাষ্ট হয়, কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ মৈচর্য যত ইন্দ্রিয় ক্ষুধাগুলি আছে ধ্বংস হইয়া ওরা আল্লাহর দিকে ধাবিত হয়। ও ডিনামাইটটা ফুটেন লাগবে শোনা। তাই কাহারণ ক্ষমতাধারী শক্তি হয় মৃত্যুদানকারী। কি দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে।
কারণ ক্ষমতাধারী হয় শক্তি হয় মৃত্যু দানকারী ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে আমার বাজান রে ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে আমার বন্ধু রে ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে এইবার কুদিরুনে হইলে দৃষ্টি ও বাজান কাবিদুনে হইলে দৃষ্টি তার নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি নেই ওলা দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি কাবিদুনে হইলে দৃষ্টি হয় হয় নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি পরমিষ্টি ডাইকে হেলয় তার ঘরে পাগল ঘরেই পরমিষ্টিরাই কালায় তার ঘরে আমার বাজান রে চেতন গুরু যদি দয়া করে হায় হায় সম্যক গুরু যদি দয়া করে বলি তোমারে চেতন গুরু যদি দয়া করে ও মন। বাজান চেতন গুরু যদি দয়া করে বলি তোরে হম গুরু যদি দয়া করে শেরে খোদা মৌলাই আলী এই 6টা শক্তির গুণাবলী রাসূল হতে প্রাপ্ত ভবের পরে আমার বন্ধু রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে আমার বাজান রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে শেরে খোদা মৌলাই আলী এই 6টা শক্তির গুণাবলী রাসূল হতে প্রাপ্ত ভবের পরে আমার বন্ধু রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে আমার বাজান রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে সেই কাপের শক্তি হইলে হারা ভক্ত কাপের শক্তি হইলে হারা এগুলো কুল খাবি ধরা এই কাপে শক্তি হইলে হারা যে কুল সে কুল খাবি ধরায় কাপের শক্তি হবে না হবে না বাবাটা কাপের শক্তি হইলে হারা এগুলো কুল খাবি ধরা জন কাপে শক্তি হইলে হারা যে কুল সে কুল খাবি ধরায় কাপের শক্তি হইলে হারা হরে এগুলো কুল খাবি ধরা কপাল পুরা এহেলাল সরকারে ছোট ভাই ওই কপাল পুরা হেলালো সরকারে আমার বাজারে চেতন গুরু যদি দয়া করে হায় হায় এটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না এই আপন এই সম্পর্কটা এখানকার নয় কোনো এক সময় যেন ছিল সাধক গান লিখেছেন তোমারে লাগে যেন চিনা চিনা কিছু তুই হবে নিশ্চয় না জানি আগের দেখা হয়েছিল কোথায় আহা এই বাবা কথা বলে নাই কথা বলেন না বাবা রাবেয়া বসরি আগুন আগুন করে দৌড়ায় মানুষজন আসছে কই রে তোর আগুন কোথায় এই যে মানুষের ঘুম নষ্ট করো আবার যদি এরকম পাগলামি করো তাহলে তোমার এখান থেকে তারাই দেব তোমার ঘর বাড়ি পুরাইয়া দিব বলে আমি তো মিথ্যা বলি না আমার আগুন কোথায় লাগছে দেখতে চাও আহা একটা চাকু আনলেন একটা চাকু নিয়ে আসো দেহের মধ্যে মারছে ঝরঝর করে ছাই পড়ে পড়ার কথা ছিল রক্ত
এই জন্য রাবেয়া বলেছিল, আমি যা দেখে কান্দি, যা দেখে চিল্লাই, যে তোমরা এটা দেখতে তাহলে ঘরে থাকতে পারত না। ওখানে কথা বলে কে? ভাই এই শীতে ভিতরে এই শফি ভাই কোথায়? এই শীতে ভিতরে ঘুমান গে একই কে আপনি ওখানে? হ্যাঁ আদু ভাই না, বলদ থাকলে আতালা নিয়ে ছোয়া লাগবে। কিরে বাবা আসতে, এই অনুষ্ঠানটা করতে অনেক টাকা খরচ হবে, পরিশ্রম হবে, মেধা ক্ষয় করতে হয়েছে, কত মানুষ হাতে পায়ে দৌড় লাগছে। কেরে বাবা নিশ্চয় কাউরে ভালোবাসে, এই ভালোবাসাটা প্রকাশ করার একটা ক্ষেত্র। আমরাও পীর ধরছি বাবা, আমরাও পীর মুর্শিদের কাছে যাই, অন্তরের ভালোবাসার চেয়ে মুখ দিয়ে বেশি ভালোবাসি, ভিতরের ভালোবাসার চাইতে মুখের ভালোবাসাটা আমাকে বেশি। কি কই বাবা, বাড়ি গাড়ি রাজত্ব, নিজের কোলের সন্তানরা পর্যন্ত কোরবানি করে ফেলছে। এ জগৎটা এমনই একটি জগৎ। এজন্য তোমার জান মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কাবা, কোরআন, ইবাদত, বন্দেগী যা কিছু আছে, তার চাইতে বেশি মহব্বত করতে হবে তোমার মুর্শিদকে। আর না করতে পারলে ইমানদার হওয়া যাবে না। এই জন্য বিষয়গুলি যারা তরিকতের মানুষ আছেন, তারা আমি অনুরোধ করি বাবা, এই জগৎটা যে যত বিনয়ী হয়েছে, যে যত গোলামি লাভ করতে পারছে, তিনি তার সম্পদ লাভ করতে পারছে বাবা। আমার এই আলেপ চাঁদের দরবারে আজকে আসছি, যদিও শীতের কারণে বা নির্বাচনের কারণে আজ কয়েকদিনই গান করতেছি আমরা, লোক সংখ্যা একটা নির্বাচনের কারণে বেশি কম। একটাই কারণ, সবাই উৎসব মুখর নির্বাচন করতেছে, তারপরে আবার একটু শীত, তারপরেও আপনারা আমাদের কাছে আসেন, আমি শ্রদ্ধা জানাই। পরিশেষে একটি কথা বলি, ভালোবাসাটা কাউকে দেখানো যায় না, কিন্তু দেখান না গেলেও মানুষ সেটা দেখে। তো সে গুরুকে নিজের জীবন, যে মানুষটা আমার পাপের ভাগ নেয়, ঠিক কিনা? আপনার বাবা আপনার পাপের ভাগ নিব না, মায় পাপের ভাগ নেয় না, ভাই পাপের ভাগ নেয় না, যে মানুষটার বুকের মধ্যে নিয়ে ঘুমান সে মানুষটা আপনার পাপের ভাগ নেয় না। কিন্তু একটা মানুষ যখন পীরের কাছে বায়াত গ্রহণ করে, তার সমস্ত পিছনের গুনার দায়িত্ব তাকে বহন করতে হয়। এটা আপনারা জানেন, শেখ ফরিদের ঘটনা আপনারা ছোট সময় থেকে শুনছেন, নিজামুদ্দিনের কথা শুনছেন। তার পাপের ভাগ কেউ নিল না, পরিশেষে একজনই পাওয়া গেল, তার প্রিয় মুর্শিদ, তার বান্ধব, তার জীবনের পাপের ফয়সালার ব্যবস্থা করেছিলেন। যে মানুষটা আপনার পাপের ফয়সালা করে, সেই মানুষটা আপনার কতটুকু আপন করতে হবে এটা আপনি ভালো করে বুঝবেন। হাসরের মাঠে আমাকে আমার বাপের নামে ডাকবে না, আমার মায়ের নামে ডাকবে না, আমাকে আমার নেতা সহ ডাকা হবে। নেতা মানে ইমাম, ইমাম হলো পীর, যার নামে আপনাকে ডাকবে
আপনার জন্য তারও হয়ে থাকেন। ছোট্ট একটা কথা বলি, নিম্নমানের একটা কথা। আমার এই মায়েরা বাড়িতে মুরগি পোষে না, ছাগল পোষে, হাঁস পোষে, সারাদিন যেখানেই খাক, যখন সূর্যটা অস্তে চলে যায় ওই গৃহিণী কি করে, তার বাচ্চাগুলি মুরগিগুলি কোথায় আছে খুঁজে খুঁজে বের করে খোপের মধ্যে রাখে। তো আমিও যেন কারো যেন অধীন হই, যিনি আমাকে সন্ধ্যা লাগলে যেন ডেকে আমাকে তার কাছে নেয়। এটুকু রাখি। আমার মন থেকে একটা গান আমি আপনাদেরকে শোনাবো। আমার মন থেকে একটি গান খুব ভালো লাগে, যার জন্য গানটা বেশি বেশি করি। আজকে আমার এই আমি যখন আসলাম মাজারের মধ্যে একটা মা দেখলাম, ওর নাম ওনার ফুলমালা। এটা ওনার মায়ের মাজার, তাই না? মায়ের মাজার। দেখেন, যারা সুসন্তান, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাই দাও, আমার মার কবরটা তুমি জান্নাতের বাগিচা। আচ্ছা, আমার মার কবরটা যদি আমি সুন্দর করে সাজাই তাতে সমস্যা আছে? আল্লাহ কি আপনার রাখাল না রাজমিস্ত্রি? আপনার বাবার কবরটা মার কবরটা জান্নাতের বাগিচা বানাই দিব। আপনার পিতা মাতার স্মৃতিটাকে আপনি সুন্দর করে সাজান যেন জান্নাতের বাগিচা হয়। আমি দেখেছি ভাই, 450 বিঘা সম্পত্তির মালিক, 5টা ছেলে। আমার এলাকাতে 5টা ছেলে, 450 বিঘা জমি। মানুষটা মারা যাওয়ার পরে বাড়িতে বিশাল ঝগড়া। এক ছেলে বলছিল বাবারে বাড়ির উপরে রাখবো। বাহ বাহ বাহ, সুন্দর। বাবারে কোথায় রাখবো? বাড়ির উপরে রাখবো। বাহ বাহ। 2 ছেলে 3 ছেলে বাধা হয়ে খারাইলো, বাড়ির উপরে মাটি দিবা। যখন ভাই ভাই পৃথক হয়ে যাবো তখন এই ঘর দরজা সরান লাগবো, তখন ওই কবর কার মধ্যে নিবা? খেয়াল করছেন? তাই 450 বিঘা সম্পত্তি আপনার জন্য 3.5 জায়গা দিল না, পরে নিয়ে সবার সিদ্ধান্ত মতো রাইখা আসা হলো গোরস্থানে। আমি যদি আমার বাবার কবরটা আমার বাড়ির উপরে থাকতো, পাকা করতাম, একটু সাজায় রাখতাম, যাওয়া আসায় বাবার কবরটা দেখতাম না? বাড়ির থেকে বের হয়ে যাইতাম, বাবার একটু দাঁড়ায় সালাম দিয়ে যাইতাম, বাড়ি আসতাম, আবার একটু সালাম দিতাম, একটু বাতি জ্বালাইতাম, বাবার জন্য দোয়া করতাম। তাহলে কার জন্য আপনি কি করলেন? যাদের জন্য সব করিলাম তারাই আমারে ভাবলো পরের জন্য শুধু বাঁধলাম রে বাড়ি ঘর। সাইজি লালন বলেছেন, যারে ধরে পাবি নিস্তার তারই শুধু ভাবলি রে। সিরাজ সাই কয় লালন তোমার সারব হবে কুটুম্বিতে, কে তোমার আর যাবে সাথে? কোথায় রবে এই ভাই বন্ধু পড়বে যেদিন কালের হাতে। সেই কালের হাতে যেদিন পড়ি আমি যেন আমার মুর্শিদকে স্মরণ করি, সেজন্য আমার কাছে থাকে,
আমার আলেপ চান যেন আমার কাছে থাকে, আমার মনের চান যেন আমার কাছে থাকে, তাহলে আমার এই জীবনের সার্থকতা আসবে। নচেত আমার এই জীবনের কোনো সার্থকতা। আরে তাই সেই সময়টা যেন ডাক দিয়ে আমার মালিক, আমার বন্ধু যেন আমার একটু কাছে নেয়, সেখানে দাঁড়িয়ে আমার মন থেকে ছোট্ট একটি গান। আলেম জানবো যাইবার কালে সঙ্গে আমায় আমার নিল না, যাইবার কালে সঙ্গে করে নিল না। আলেপ জন্ম যাইবার কালে সঙ্গে করে নিল না, আমার বরণ হইল না। আমি কেন বায়া ভবে বেঁচে আছি বাজানে মরণ হইল না। আমি কেন বায়া ভবে বেঁচে আছি হইল বরণ হইল না। ওরে আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় আমায় নিল না, যাইবার কালে সঙ্গে করে নিল না। প্রাণের বন্ধু যাইবার কালে আমায় সঙ্গে করে নিল না, আমার মরণ হইল না। কেন বা ভাবে বেঁচে রইলাম, মরণ হলো না। ওরে আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না। আমার প্রাণের আলাপ যাইবার কালে সঙ্গে করে নিল না, আমার বরণ হইল না। আমি কেন বায়া ভবে বেটি আছি বাজান মরণ হইল না। সখিরে মরণ আমার ছিল ভালো, ওরে বন্ধু মরণ আমার ছিল ভালো। ওরে আমার বেঁচে থেকে কি লাভ হইল রে। দয়াল রে মরণ আমার ছিল ভালো, আলেপ চাঁদা মরণ আমার ছিল ভালো। ও বেঁচে থেকে কি লাভ হইল রে। হায় হায় মরণ আমার ছিল ভালো, ওরে বন্ধু মরণ আমার ছিল ভালো। ওই আমার বেঁচে থেকে কি লাভ হইল রে। যেদিন আলেপ চাঁদবর চইলা গেল নয়নের জল আমারে থামে না। থামে না আইনাল জন্ম চলে গেল নয়নের জল থামে না, আমার মরণ হইল না। কেন বা হবে বেঁচে রইলাম, মরণ হইল না। বাহ বাহ বাহ।
আমি কেন বা ভবে এই, বেঁচে আছি শৈল মরণ হইল না ওরে আমি কেন বা ভবে বেঁচে আছি শৈল মরণ হইল না হায় হায়। মনে লয় সই ডুবে মরি আমার মনে লয় সই ডুবে মরি ডুবে আমার আলেম চাঁদের ওই রূপ হেরি গো আমার মনে লয় সই ডুবে মরি ওরে আমার মনে লয় সই ডুবে মরি সবদুল চাঁদ ডুবে তোমার ওই রূপ হেরি রে হায় হায়। মনে লয় ডুবে মরি মনে লয় সই ডুবে মরি ডুবে আমার প্রাণবন্ধুর ওই রূপ হেরি গো আমি ঝাঁপ দিলাম মোহনার জলে জলে আগুন নিভে না ঝাঁপ দিলাম ফুলের জলে জলে আগুন দিবে না ওরে ঝাঁপ দিলাম মোহনার জলে জলে আগুন নিভে না আমার মরণ হইল না কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না আমার আলেম জানে মার যাইবার কালে সঙ্গে করে নিল না কেন বায়া ভবে বেঁচে আছি বাজানে বরণ হইল না শরীরে কালার রূপে নয়ন দিয়া ওরে আমার বন্ধু রূপে নয়ন দিয়া ওরে আমি কলঙ্কের হার গলায় লয়া রে আমার বন্ধু রূপে নয়ন দিয়া ওরে আমার বন্ধু রূপে নয়ন দিয়া কলঙ্কের আর গলায় লয়া রে আলেব জানামন হারে আমার বন্ধু রে ইসমাইল চান তোমার রূপে নয়ন দিয়া ওরে আমি তোমার রূপে নয়ন দিয়া ওরে আমি সমাজে কলঙ্ক হইয়া রে যাই দিক আমি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না ওরে যদি গেতে চাই চলিয়ে কেউ তো ভালো বাসে না যেদিকে যাই চলিয়া কেউ তো ভালো বাসে না আমার মরণ মইল না আমি কেন বায়া ভবে বেঁচে আছি সপি ভাই মরণ হইল না আমি কেন বায়া ভবে বেঁচে আছি শৈল মরণ হইল না বাজানো পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আছে বাকি
সফি ভাই পুরা ছায়ার পুরা দেখি গো হায় হায়। কিরে পুরাইবার কি আছে বাকি শরীরে পুরি বার কি আছে বাকি ও চপি ভাই পুরা ছায়া পুরি বেকি রে হায় হায় পরিবার কি আছে বাকি ওরে আমার পরিবার কি আছে বাকি ওরে তোরা পুরা ছায়ার পুরা বেকি গো ভগবান মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন আর ভুলি না। সখী ওই রূপ যেন ভুলি না। ভগবান মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন আর ভুলি না রে ওই রূপ যেন ভুলি না। আমার মরণ হলো না কেন বাবু হবে বেঁচে রইলাম মরণ হইল না। আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না। আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না আমার মরণ হইল না। আমি কেন বায়া ভবে বেঁচে আছি বাজান মরণ হইল না। আমার আলেপ চানমোর যাইবার কালে সঙ্গে আমায় নিল না। যাইবার কালে সঙ্গে করে নিল না। আমার বন্ধু যাবার কালে সঙ্গে আমার নিল না। আমার মরণ হইল না। ওরে আমি কেন বা ভবে বেঁচে রইলাম আমার মরণ হইল না। আমি কেন বা ভবে বেঁচে রইলাম আমার মরণ হইল না। আমার ভাই শফি গায়েন, যার মাধ্যমে আপনাদের কাছে আসার